হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু রবিবার, তো রবিবারের দুপুরবেলাতে কী মেনু হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেউ ভিডিওটা স্কিপ না করো, পুরোটা দেখো। এই দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে কাতল মাছ। তো এই কাতল মাছেরই আমি কালিয়া বানাবো ঘরোয়া পদ্ধতিতে, ঠিক আছে? কিন্তু খেতে কিন্তু একদম বিয়েবাড়ির রেসিপি ফেল, আর খেতে এতটা টেস্ট হয়েছিল মানে কি বলবো। তো চলো আমি মাছগুলোকে পরিষ্কার করে সুন্দর করে আগে ধুয়ে নিই। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না আমি কী করে রেসিপিটা বানালাম। তো তারপরে কী হয় বলো তো, আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এদিকে দেখো আমি পালং শাক মানে বানিয়ে রেখেছি। পালং শাক দিয়ে আমি বড়ি দিয়ে এক্সট্রা একটা তরকারি করব। তারপরে দেখো এই যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে এদিকে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এখানে আছে ধনেপাতা কুচি, তারপর দেখো এখানে আছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এখানে কিন্তু মশলা আমি দেখো আগের থেকে পেস্ট করে রেখেছিলাম পরিমাণ মতো। তারপরে এখানে শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে নুন হলুদ যেটা দিতে হয় পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, পেস্ট করে রাখা টমেটোটা। তারপরে দেখো সুন্দর করে কষিয়ে নিলাম। যত কষাবো তরকারিটা কিন্তু তত টেস্ট হবে, ঠিক আছে? এরপরে দেখো মাছগুলোকে ভেজে রেখেছিলাম, ভেজে তারপরে এদিকে কষাচ্ছি সুন্দর করে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে দিয়ে দেবো কাজু বাদাম বাটা, আর এখানে ছিল মগজদানা, ঠিক আছে? আর হালকা পরিমাণে ছিল পোস্ত। তারপরে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিব। দেখো কালারটা যা দারুণ এসেছে মানে কি বলবো। তারপরে এভাবে কিন্তু আস্তে আস্তে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব। তো তরকারিটা তোমরা যত কষাবে তত কিন্তু টেস্ট হবে, ঠিক আছে? এরপর দেখো আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে যাচ্ছি। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি তোমাদের সাথে কেন শেয়ার করবো না। তো গাইস, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তারপরে দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো দেখো আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করলাম। যেহেতু এটা গামাখা গামাখা হবে তার জন্য আমি বেশি দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছি। তারপরে আমি কি করব, মাছগুলোকে এখানে ছেড়ে দেবো। মাছগুলোকে ছেড়ে আমি 10-15 মিনিটের জন্য, 10-15 মিনিট না, যেহেতু এটা হবে 5 মিনিটের মধ্যে মতো ঢেকে দিব। তারপর দেখো মাছের পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তার উপরে কিন্তু আমি ধনেপাতা কুচিও দিয়ে দিব। তার কারণ একবারে যে একবারে ফুটিয়ে আমি নামিয়ে দেবো, পরে কিন্তু আর ফোটাবো না। এই দেখো ধনেপাতা কুচিটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তারপরে কি করব, আমি ঢেকে দিব। আর আমি কি বানিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি এখানে বেগুন ভেজে রেখেছি। এই দেখো সাদা ভাত, তারপরে এই বাটির নিচে আছে বেগুন ভাজি, আর এই যে এখানে আছে দেখো বড়ি, আলু আর বেগুন আর পালং শাক দিয়ে এটা করেছি, হ্যাঁ, মাখা মাখা। তারপরে আছে এখানে ডাল, আর আছে এখানে করলা ভাজা। আর এই বাটারটা দেখতে পাচ্ছ, এই বাটারটা কিন্তু আমি কাতল মাছের কালিয়াতে দিয়ে দিব। আর দেখো এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, আমি নুনটা চেক করে নিলাম। তারপরে এখানে দেখো পুরো বাটারটাই আমি দিয়ে দেবো। তারপরে উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি শাহি গরম মশলাটা হালকা পরিমাণে দিব, ঠিক আছে? এই দেখো আমি দিয়ে দিলাম, বেশি দিব না, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্না রেডি। তোমরা কে কে খাবে চলে আসো। ফাইনালি দেখো আমি নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকো, টাটা। নেক্সটে আসছি সুন্দর এরকম ভিডিও নিয়ে।